WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি কিছুদিন পরে তোমাদের ইন্টারভিউ ডাক আসতে পারে। তার জন্য স্পেশালি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু 15টা প্রশ্ন নিয়ে আসলাম আজকে। টপ লেভেলে 15টা প্রশ্ন, সেই 15টা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার মতন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখো, অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করো, আর অবশ্যই ভিডিওর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো অবশ্যই প্রত্যেকে শুনে নিও, কারণ এগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস, ঠিক আছে, বা তথ্য। তার জন্য স্পেশালি বাছাই করা কিছু প্রশ্ন তোমাদের যেরকম সিরিজ চালাচ্ছি তোমাদের সকলের জন্য, তোমরা প্রত্যেকে জিনিসগুলো দেখো। আর তোমরা যারা কোর্স নিয়েছো তোমরা কিন্তু স্পেশাল ক্লাস ওরকমভাবে তোমরা স্পেশাল গ্রুপে পেতেই থাকবে। তো যাই হোক, আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও, বন্ধুদের কাছেও শেয়ার করো। তাহলে চলো বাদবাকিটা তোমরা কিন্তু সম্পূর্ণ দেখে নাও। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তোমাদের যে স্পেশাল ক্লাসগুলো চলছে, ঠিক আছে, তোমাদের সকলের জন্য। দেখো, এক্ষেত্রে আরও 15টি প্রশ্ন আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। একদম প্রথমে প্রশ্নটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ উপরে যে এর আগে পর্যন্ত তোমার 85টা প্রশ্ন হয়ে গেছিলো 86 থেকে, মানে 86 থেকে। অফিসে দায়িত্বশীলতা বলতে কি বোঝায় যদি এক্সামিনার জিজ্ঞাসা, দেখো এমনি নর্মাল জিকে তো আমরা পড়ি, কিন্তু এই টাইপেরগুলো কিন্তু তোমাদের শিখে রাখা খুব গুরুত্বপূর্ণ। যে অফিসে দায়িত্বশীলতা বলতে কি বোঝায়, সেক্ষেত্রে নিজের কাজ সঠিকভাবে ও সময় মতো সম্পূর্ণ করা এবং কাজের জন্য দায়িত্ব নেওয়াকে দায়িত্বশীলতা বলা হয়, ঠিক আছে। এই যে টাইপের যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 15টা এরকম করে 10টা করে তোমাদের প্রতিদিনই প্রায় আসতে থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, তোমরা যারা কোর্স নিয়েছো আমাদের কাছ থেকে, মানে স্পেশাল যে কোর্সগুলো নিয়েছো, স্পেশাল যে প্রশ্ন সেগুলো তোমাদের স্পেশাল গ্রুপেই পাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। মানে এগুলো তোমরা প্রত্যেকে দেখে রাখো, কোনো সমস্যার কারণে এগুলো জেনারেল একটা কোশ্চেন, ঠিক আছে। আর তোমরা যারা কোর্স নিয়েছো তোমরা কিন্তু স্পেশাল যে প্রশ্নগুলো সেগুলো গ্রুপের মধ্যে তোমাদের স্পেশাল গ্রুপেই পাবে, সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তাই করতে হবে না, ঠিক আছে। দেখো, সময়ানুবর্তিতা কেন গুরুত্বপূর্ণ, আর এগুলো সকলেই দেখে রাখবে। তোমরা যারা কোর্স নিয়েছো তারাও দেখে রাখবে, আর তোমরা যারা প্রত্যেকে দেখছো তো অবশ্যই দেখো, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি সকলকেই, তোমরা যারা যারা এখনও কোর্সে ভর্তি হওনি তারা অবশ্যই, তোমার যদি মনে হয় যে ইন্টারভিউতে চান্স পাবে, তাহলে তোমাদের কিন্তু সুযোগ সুবিধা রয়েছে আমাদের এখানে। কোর্স করে সমস্ত জিনিসটা ভালো করে শিখে নিতে পারো, ফুল প্যাকেজ থাকবে। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিষয়গুলো তোমরা জেনে নাও, ঠিক আছে। চলো, আরও অনেক কথা বলবো যেগুলো তোমাদের খুবই প্রয়োজন। যে সময়ানুবর্তিতা কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সময় মতো কাজ করলে কাজের গতি ঠিক থাকে এবং অফিসের শৃঙ্খলা বজায় থাকে, ঠিক আছে। আর দেখো, ফাইল সংরক্ষণ, দেখো একটু পরবর্তী প্রশ্ন দেখো, ফাইল সংগ্রহ কেন জরুরি। এই যে প্রত্যেকটা প্রশ্ন কেন এত ইম্পর্টেন্ট, তোমরা আজকে যেরকম তোমরা দেখছো রেগুলার প্রশ্ন, সেগুলো তো দেখলে বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো কেন গুরুত্বপূর্ণ সকলের জন্য। তো ফাইল সংরক্ষণ কেন জরুরি, সেক্ষেত্রে ভবিষ্যতে তথ্য খুঁজে পাওয়ার জন্য এবং প্রমাণ হিসেবে ফাইল সংরক্ষণ খুবই জরুরি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়গুলো, আশা করি তোমরা এইভাবেই প্রশ্নের উত্তরগুলো দেবে। আর আরও একটা কথা বলে রাখি তোমাদের জন্য, তোমরা যারা যারা কোর্স নিয়েছো বা কোর্স নেবে, তোমাদের জন্য জানো, তোমরা অনেকে হয়তো জানো, তার জন্য বলে দেওয়া ভালো, তোমাদের জন্য কিন্তু লাইভ ইন্টারভিউ আমি তোমাদেরকে নেব। কারণ তোমরা জানো WP কনস্টেবলের শত শত ভাই বোনদের কিন্তু আমি ইন্টারভিউ নিয়েছি, সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই অপরচুনিটিটা পাবে। তোমাদের সমস্ত অভিজ্ঞতাটাই, আমার সমস্ত অভিজ্ঞতাটাই তোমাদেরকে শেয়ার করব, এবং বাড়িতে বসেই তোমরা কিন্তু অল্প খরচে এখানে তোমরা কিন্তু ইন্টারভিউটা দিয়ে নিতে পারবে, ঠিক আছে। তোমাদের 10 থেকে 15 থেকে 20 দিন ক্লাস হয়ে যাওয়ার পরে তোমাদের ইন্টারভিউ নেওয়া শুরু করবো, ঠিক আছে। কারণ অনলাইনের মাধ্যমে দিলে তুমি বাড়িতে বসেই সেই ফ্যাসিলিটিগুলো পেয়ে যাচ্ছ। দেখো, সিনিয়রদের প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত। দেখো, সম্মানজনক ও ভদ্র হওয়া উচিত এবং তাদের নির্দেশ মেনে চলা উচিত অবশ্যই, কারণ তারাই তোমাদের সিনিয়ররাই তোমাদেরকে কাজ শেখাবে, তোমাদেরকে সমস্ত কিছু কী করে কী করতে হয় না করতে হয়। তাদেরকে তুমি যদি রেসপেক্ট না করো, তাহলে তোমাকে কিন্তু কাজ শেখানো যে মানসিকতাটা সেটা কিন্তু থাকবে না। তো এই হচ্ছে বিষয়। তার পাশাপাশি দেখো, আরও যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা রয়েছে, যে সহকর্মীদের সাথে কিভাবে সম্পর্ক রাখবে। তো সেক্ষেত্রে বলবো যে ভালো ব্যবহার ও সহযোগিতার মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখবো। কারণ এই সহকর্মী বলতে তোমার ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে, একসঙ্গে যারা তোমরা কাজ করবে। তো ভালো ব্যবহার অবশ্যই রাখতে হবে, যে সহযোগিতার মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখবো, এটা তোমাকে বলতে হবে। পরবর্তী প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আরও একটা, সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণতা বলতে কি বোঝায়। সবাইকে সমানভাবে বিচার করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়াকে ন্যায়পরায়ণতা বলা হয়, ঠিক আছে। চলো পরবর্তী আমরা দেখব, ধৈর্য কেন দরকার। ধৈর্য কেন দরকার, বা ধৈর্য রাখাটা কেন প্রয়োজন বা দরকার। সেক্ষেত্রে ধৈর্য থাকলে, উত্তরটা দেখো, ধৈর্য থাকলে কঠিন পরিস্থিতিতেও শান্তভাবে কাজ করা যায়, তার জন্য ধৈর্য দরকার। দেখো, রিপোর্ট তৈরি বলতে কি বোঝায়। রিপোর্ট তৈরি বলতে কি বোঝায়, কোনো কাজ বা তথ্যকে সঠিকভাবে লিখিত আকারে উপস্থাপন করাকে রিপোর্ট তৈরি বলা হয়, ঠিক আছে।
দেখো পরবর্তী প্রশ্ন, দেখো অফিসের তথ্য গোপন রাখা কেন জরুরি? অফিসের যে সমস্ত গোপন তথ্য তথ্যগুলো যে সমস্তই অফিসিয়াল ডকুমেন্টস থাকুক না কেন, সেক্ষেত্রে গোপন রাখাটা কেন প্রয়োজন, যেগুলো ইম্পর্টেন্ট টাইপের। দেখো গোপন তথ্য ফাঁস হলে অফিসের ক্ষতি হতে পারে, তাই তা সুরক্ষিত রাখা জরুরি। ঠিক আছে, এবার আমরা 95 দাগের খুব গুরুত্বপূর্ণটা দেখব, উপস্থিতির গুরুত্ব কি, মানে ওই যে প্রেজেন্ট থাকা আর কি, প্রতিদিন কাজে প্রেজেন্ট থাকা আর কি। উপস্থিতির গুরুত্বটা কি? নিয়মিত উপস্থিতি থাকলে কাজের ধারাবাহিকতা বজায় থাকে। ঠিক আছে, সেই কারণের জন্য অবশ্যই উপস্থিতি থাকা খুবই জরুরি। পরবর্তী প্রশ্ন দেখো এখানে, যে জরুরি পরিস্থিতি কি করবে? শান্ত থেকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করব। শান্ত থেকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করবো। ঠিক আছে, জরুরি পরিস্থিতি কি করবে, সেই উত্তর এটা এইভাবে দেবে তোমরা। কাজের ভুল কমানোর উপায় কি? তুমি যদি কাজের যে ভুলগুলো সেগুলো কমানোর উপায় কি? দেখো মনোযোগ দিয়ে কাজ করা প্রথম কাজ, এবং কাজ শেষে যাচাই করা যে আমার কোথাও ভুল হচ্ছে কিনা, সেগুলো একটু যাচাই করে নেওয়া, বা সব ঠিকঠাক আছে কিনা যাচাই করে নেওয়া। স্পষ্টভাবে কথা বলা কেন জরুরি? স্পষ্টভাবে কথা বললে ভুল বোঝাবুঝি কম হয় এবং কাজ সহজ হয়। ঠিক আছে, এর জন্য স্পষ্ট কথা বলাটা খুবই জরুরি। তুমি যখন স্যারদের কাছে তোমার উত্তরগুলো বলবে, তখন স্পষ্ট করে বলবে যাতে ক্লিয়ার বোঝা যায়। তার জন্য স্যার ম্যাডামরা কিন্তু নাম্বারও বেশি দেয়। পরবর্তী প্রশ্ন দেখো, যে শেখার ইচ্ছা কেন গুরুত্বপূর্ণ? দেখো নতুন জিনিস শিখলে নিজের দক্ষতা বাড়ে এবং কাজ ভালোভাবে করা যায়। ঠিক আছে, আজকে লাস্ট প্রশ্ন, এভাবে তোমাদের 10টা করেই ম্যাক্সিমাম টাইম আসবে, তোমরা প্রতিদিন দেখে নেওয়ার চেষ্টা করবে, কারণ এগুলো সবার জন্য আমি রাখছি, যাতে করে মোটামুটি একটা আইডিয়া তোমরা কিন্তু পাও। আর তোমরা যারা কোর্স নিয়েছো তাদের জন্য স্পেশাল গ্রুপও রয়েছে, তোমাদের সেই গ্রুপে তোমরা যেমনটা পাচ্ছ ঠিক তেমনটাই পাবে, স্পেশাল প্রশ্নগুলোই তোমরা পাবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আর আরও একটা কথা তোমাদেরকে বলবো, যে তোমাদের ইন্টারভিউ ক্লাস কিন্তু 15 দিন হয়ে যাওয়ার পর থেকে আমি শুরু করে দেবো, যাতে করে তোমরা ইন্টারভিউগুলো ভালো করে প্রস্তুতি নিতে পারো, ওটাই হচ্ছে মেন। ঠিক আছে, যার জন্য তোমরা ভর্তি হয়েছো। দেখো একজন ভালো কর্মচারীর লক্ষ্য কী হওয়া উচিত? সততার সাথে কাজ করা এবং মানুষের সেবা করা। দেখো শেষ কথা বা গুরুত্বপূর্ণ যেটা কথা রয়েছে সেটা হচ্ছে, এই যে 15টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এর পাশাপাশি তোমরা 2-3 বার করে প্র্যাকটিস করো। আরও একটা কথা তোমাদেরকে বলবো, আজকে তোমরা আয়নার সামনে বসে বসে মানে কথা বলো, আয়নার সাথে কথা বলো, দেখবো তোমার স্কিলটা অনেক ডেভেলপ হয়ে গেছে। ঠিক আছে, নিজের ভাষা কথা বলার চেষ্টা করো এবং ক্লিয়ার বলো। তো এই হচ্ছে টোটাল বিষয়, আশা করি তোমরা বুঝতে পারলে। আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখবো, যে সময় গেলে কিন্তু পরে কিন্তু বিপদে পড়বে, সমস্যার মধ্যে পড়বে। ঠিক আছে, তোমরা যারা এখনও কোর্স নেওনি, এখনই গুছিয়ে, তোমার যদি মনে হয়, এমন নয় যে তুমি চান্স পাবে না, তাহলে কোর্স নিও না। তোমরা যদি সিরিয়াস থাকো যে সত্যি ভালো করে শিখে নেওয়ার দরকার, ঠিক আছে, তোমাদের জন্য স্পেশালি আরও একটা গ্রুপ বানাবো, স্পেশাল গ্রুপ, কেন ওই গ্রুপটা প্রায় ভর্তি হয়ে গেছে। তো আমি ওইখানে আর মানে করবো না, নতুন করে আবার ডেট করবো, হয়তো 20 তারিখের থেকে। তোমরা যদি আবার সঠিকভাবে প্রস্তুতি নিতে চাও, তোমরা যারা নতুন ভর্তি হবে, 20 তারিখের থেকে তোমাদের আবারও শুরু হয়ে যাবে, আবার ক্লাস 1 নম্বর করে 2 নম্বর করে ক্লাস আবার হবে, সেই গ্রুপে আমরা দেবো। ঠিক আছে, আর যদি ভর্তি হয়ে যেতে তাহলে ওই যে গ্রুপটা শুরু হয়েছে সেখানেও যুক্ত মানে করিয়েও দিতে পারি, কারণ 2-1টা ক্লাস তোমাদেরকে যদি পার্সোনাল দিয়ে দেওয়া যায়, সেগুলো তাহলে তোমরা কিন্তু সেখান থেকে প্রস্তুতি করে সমস্ত বিষয়গুলো শিখে নিতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, ইন্টারভিউটাকে যদি লাইভ বাড়িতে বসে তোমরা যদি ভালো করে শিখে নিতে চাও, তাহলে অবশ্যই আমি বলবো তোমরা কেউ লেট করো না, এক্ষুনি ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে গিয়ে সমস্ত স্পেশাল গ্রুপে স্পেশাল প্রশ্নগুলো তোমরা কিন্তু শেখা শুরু করে দাও। ঠিক আছে, তার জন্য তোমাদেরকে বলবো যে আমাদের যদি কোনো রকম ডাউট থাকে, ডেমো ক্লাস দেখে নাও। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এবং সমস্ত তথ্য জেনে বুঝে ভর্তি হও। ঠিক আছে, আর আরেকটা কথা বললাম, যে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও, কারণ সেখানে কিন্তু সমস্ত জিনিসগুলো তোমরা আপডেট পেতে থাকবে। তাহলে ভিডিওটি এলো, তোর সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। আর নেক্সট ক্লাসের জন্য অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কিন্তু এইভাবে ছোটো ছোটো ক্লাসগুলো আসতে থাকবে।